মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ফ্রেশ হয়েছি আর এখন সকাল 7:30 বাজে। বিফোর স্টার্টিং দি ভ্লগ, আমার পুরনো ভিউয়ার্সদের সাথে সাথে নতুন ভিউয়ার্সদের জানাই হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দি চ্যানেল প্রয়াসী। দিস ইজ জিৎ উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ভ্লগ। সো উইদাউট ওয়েস্টিং টাইম, পাকড়ো মেরা হাত আর চলো। জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা নতুন কিছু শিখি, কি তাই তো? আর সেই রকমই একটা দিন আজকে আমার জীবনে। আজকে নতুন কিছু এক্সপিরিয়েন্স করব। তোমরা অনেকেই জানো আমি ছবি আঁকা শেখাই। বেশ কয়েক বছর ছবি আঁকা শেখালেও আমার কিন্তু কোনোদিনই বোর্ড এক্সাম নেওয়া হয়নি। তো অনেক কিছু ব্যাপার থাকে, অনেক রেস্ট্রিকশনস থাকে, সব কিছু পেরিয়ে আজকে আমার স্টুডেন্টদের বোর্ড এক্সাম নেব। সেই জন্য আমি স্নান ধান করে আর খাওয়া দাওয়া করে পুরো রেডিও হয়ে গেছি। এখন টাইম হচ্ছে 9:17 আর সবাইকে বলা আছে যে 10টার মধ্যে চলে আসতে। একটা স্কুলে এক্সামটা হবে, তো সেখানে একটু জিনিসপত্র ঠিকঠাক করে সব কিছু রেডি করতে হবে, তাই আমি আগে যাচ্ছি। আর প্রথমবার একটা এরকম এক্সপিরিয়েন্স হবে, তো একা সবটা সামলানো একটু টাফ। সেই জন্য আমি সুরাজকেও বলেছি আমার সাথে যেতে। ও হয়তো একটু পরে যাবে আর রিয়াও যাবে। আগে বেরোই, হ্যাঁ। এই জাস্ট জেরক্স করে এখন এগোচ্ছি সেই স্কুলের দিকে। একদম 9:30 বেজে গিয়েছে। আর কালকে থেকে আজকে মানে একের পর এক ফোন এসেই যাচ্ছে, স্টুডেন্টরা করছে, তাদের গার্জেনরা করছে। আর আমি তো পুরো এক্সস্টেড এই গরমে। মানে আমি ভাবছিলাম যে ওয়েদার ভালো থাকলে হয়, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। এখন তো খুব ভালো রোদ্দুর বেরিয়েছে। খুব জোরে সাইকেল চালিয়ে চলে এসেছি। আর যারা এখানকার তোমরা চেনো আনন্দম স্কুল, আর সেখানেই হবে আজকের এক্সাম। আর এখানে আমি নাচের ভিডিও করেছি 2-3টে। আমরা চলে এসেছি স্কুলের মধ্যে, এই গেটটা দিয়ে সবে এন্ট্রি করলাম। তারপর সব এই সমস্ত দরজা টরজা খুলে দিলাম, এখন লাইট ফ্যান সব জ্বালিয়ে দিয়েছি। এবার টেবিল সেট করে এরা সব ঢুকে পড়েছে, আগে এদের সব কটাকে বার করব, তারপরে ঠিকঠাকভাবে এন্ট্রি হবে। এখানে চলে এসেছি অর্ধেন্দু, সে হাই। অনেকক্ষণ পরে সিটটা থেকে এখন ছাড়া পেয়েছি, মানে চিল্লে আমার গলা শেষ। দেখো এখানে রিয়া অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করছে আর সুরাজ বসিয়ে দিচ্ছে। একদম নিউ এক্সপিরিয়েন্স আমার। PP1, তোরা PP1 না? এই সবাই এখন বসে আছে, শুধু এখন এক্সামিনারের অপেক্ষায়। এই লাইনটা হচ্ছে PP2, আর ওইদিকে সব PP। এদিকে কয়েকটা গার্জেন, ওইদিকে কয়েকটা গার্জেন। আমি যেই রকম ফার্স্ট এক্সাম নিচ্ছি, ওরাও কিন্তু ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে। আর ম্যাক্সিমাম ওরা সবাই ছোট, সেই জন্য এক্সাম শিটে কি লিখতে হবে সুরাজ আর রিয়াকে আমি সেগুলো শিখিয়ে দিলাম। তারপর আমরা 3জন মিলে সবার শিটগুলো লিখে দিলাম। এমনিতেই এক্সামিনার আসতে অনেক লেট করে ফেলেছিল, আর আমি চাইছিলাম না এই সব লিখতে গিয়ে আরও লেট হয়ে যাক, তাই আমরা 3জন মিলে কাজগুলো আগেই কমপ্লিট করে রেখেছিলাম। কি শান্তি লাগছে এখন ওই হল ঘর থেকে বেরিয়ে এসে। গলাটা একটু রেস্ট পেয়েছে। আর এখন এক্সামিনার আসছে, দেখি নিয়ে আসি আগে। অনেকটা লেট করে ফেলেছে আসতে, কোথায় 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, এখন 11:45। কত টোটোই আসছে যাচ্ছে, সেই এক্সামিনারকে আমি চিনিও না। আর কত লেট হচ্ছে কে জানে। এটা হচ্ছে সেই মাঠটা, মনে আছে বসন্ত উৎসবের নাচের প্র্যাকটিস হতো, মানে শুরু হতো যেখান থেকে। আর এই হচ্ছে আনন্দম স্কুল। শাটারটা বন্ধ, পিছনের গেটগুলো খোলা।
এক্সামিনার ওখানে চলে এসছে আর এবার এক এক করে সাইন করছে আর এই সার্টিফিকেট আমি নিয়ে যাচ্ছি। সিগনেচার চলছে আর এটা সবাই ড্রয়িং শুরু করে দিয়েছে। অ্যাডমিট নিয়েছো? ঠিক আছে। এই কেড়ে কেরে ভূতের আওয়াজ করছে কে? তুই উঠেছিস কেন জায়গা থেকে? হয়ে গেছে আপা। উড়ি উড়ি গান করছে। প্রীতম, কে ডাকছিস? কেউ গিয়েছে? প্রীতম যা, তাহলে যা। মৌলি বসে কেন? কেউ গিয়েছে? চলে যাও। যাদের আঁকা হয়ে গেছে তাদের ছবিগুলো জমা করে নিয়েছে। এই দেখো বাদরের মতো লাফাঝাপা করছে। তারপর আমি পরপর নাম ডাকছি আর স্টুডেন্টরা দেখো এক্সামিনারের কাছে যাচ্ছে, কারণ ওদের এখন ওরাল এক্সাম হচ্ছে। একদম 2:30 বাজে আর জাস্ট কমপ্লিট হলো। দেখো পুরো হল ফাঁকা। আমি ওনাদের সাথে তো প্রচুর গল্প হয়েছে, উনি প্রচুর এক্সপিরিয়েন্সের একজন মানুষ, আমাকে অনেক কিছু শেখালো, আমি অনেক কিছু শিখলাম। আর ফার্স্ট বারের একটা অভিজ্ঞতা, তো পরের বার থেকে আরও ভালো হবে সব জিনিস, সবটা জানা থাকলো। আর এখন আমি তালা হাতে নিয়ে ঘুরছি, এই গেটটা আটকে দেখি ঘরটা যদি মানে ছবি আঁকার জিনিস তো অনেক কাগজ ছ্যাটা ব্যাটা নোংরা হয়েছে, ওনাদেরকে দেখাই, যদি বলে যে না পরিষ্কার করে দিয়ে যাও তো আমি একটু ঝাড় দিয়ে তারপর যাব। আর ওনারা গেল টোটোতে, ওনারা এসছে ধরো সেই সকালবেলায়, তো যেতে যেতে বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে। লাঞ্চের বিষয়টাও আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে, তো আমি এখানে স্কুলের মধ্যে আর ওগুলোর ঝামেলা করলাম না, তাই আমি এখানে আমাদের এখানে যে হোটেল আছে ওখানে ওনাদের যেতে বললাম। সব কিছু কমপ্লিট করে এই বেরিয়ে পড়েছি অ্যান্ড ওনাদেরকে বললাম যে দেখে যেতে সব কিছু ঠিকঠাক আছে কি না, ওনারা একেবারেই দেখলেন না, তো আমি চাবিটা দিয়ে চলে এসেছি। ব্যাস, এর পরের সিনগুলো আমি আর শ্যুট করতে পেরেছিলাম না, মানে আমার আর এনার্জি ছিল না। আর যাওয়ার সময় তো তোমাদেরকে বলছিলাম এখানে রোজ বৃষ্টি হচ্ছে, সেই নিয়ে আমি একটু টেনশনে আছি। আজকে তো বৃষ্টি হয়নি আর তার সাথে এত গরম দিয়েছে যে তো এই ছিল আজকের অভিজ্ঞতা। মোট 40 জনের এক্সাম ছিল, বাট 2 জন অ্যাবসেন্ট ছিল, 38 জন এক্সাম দিল।
আর বর্তমানে আমার 60-এর কাছাকাছি স্টুডেন্ট। তো তোমরা যদি তোমাদের ভাই বোন বা ছেলে মেয়ে বা কোনো রিলেটিভদের ছবি আঁকা শেখাতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সো ইয়েস, এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট তো করতেই হবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো চ্যানেলটাকে, তোমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করতে পারো, সেই জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা চেক করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে কি করবে না, তোমরা সাবস্ক্রাইবটা করেই ফেলো। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে, তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। আর সুস্থ থেকো, আমিও সুস্থ থেকে নিউ ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। বাই।